মৃতদেহ কেড়ে নিয়ে গেলে কেন পুলিশ তুমি জবাব দাও, জবাব দাও। জোর করে মৃতদেহ কেড়ে নিয়ে গেলে কেন পুলিশ জবাব দাও। ট্যাংরা কাণ্ডের মাঝে বীরভূমে উদ্ধার মা ও দুই শিশুর মৃতদেহ। বীরভূমের মোহাম্মদ বাজার থানার ম্যানেজার পাড়া এলাকার ঘটনা। নিজের বাড়িতেই থাকতেন লক্ষ্মী মার্ডি ও তার দুই সন্তান রূপালী ও অভিজিৎ। শুক্রবার সকালে দেখা যায় বাড়ির খাটিয়ার উপর পড়ে লক্ষ্মী ও রূপালীর কম্বল জড়ানো দেহ। খাটিয়ার নিচে পড়ে রয়েছে অভিজিতের দেহ। তিনজনের মাথাতেই মিলেছে আঘাতের চিহ্ন। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা থানায় খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে কিছুটা ক্ষোভের মুখে পড়েন পুলিশ আধিকারিকরা। স্থানীয়দের দাবি তিনজনকেই খুন করা হয়েছে। রীতিমতন উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান তাদেরকে খুন করা হয়েছে। এই ঘটনায় কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ। কেন এই ঘটনা ঘটল, নেপথ্যে কী কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত মৃতদেহ আটকে রেখে দিয়েছে গ্রামবাসীরা। পুলিশ কুকুর নিয়ে আসা হবে, তবেই মৃতদেহ তুলতে দেবে বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। একই সাথে ঘটনাস্থলে পৌঁছেছেন বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা। গ্রামবাসীদের সঙ্গে তিনিও একমত যে পুলিশ কুকুর না আসা পর্যন্ত মৃতদেহ তুলতে দেওয়া যাবে না। আর এই ঘটনা নিয়ে জাতীয় সড়কে পথ অবরোধ শুরু করেছে বিজেপি। কিভাবে এত বড় নৃশংস ঘটনা ঘটল তার বিচার চাই, এই দাবিতেই পথ অবরোধ বিজেপির। বীরভূম থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, টিভি নিউজ। এখানে ক্রস করছিলাম, এরকম সময় আমাকে আমাদের পার্টির অন্যতম কার্যকর্তা শুভ্রাংশু চৌধুরী ফোন করলেন। আমি এসে হতবাক দেখে যে এখানে মোহাম্মদ বাজারের আইসি সাহেব উপস্থিত আছেন। একটা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সেই খাটির নিচে। তার বাচ্চা শিশু খুব জোর যদি হয় 2 থেকে 2.5 বছর বয়স। আরও একটা বাচ্চা আছে মনে হচ্ছে কম্বলের মধ্যে ঢাকা। তো এই সবগুলো রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে আছে। আমরা এতদিন পর্যন্ত জানতাম যে পশ্চিমবাংলায় মা বোনেরা সুরক্ষিত নয়, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমি হতচকিত অবাক যে এখানে একটা শিশুও নিরাপত্তা নাই। পশ্চিমবাংলা আর এই বীরভূম জেলা আজকে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়েছে। এরা শিশুদেরকেও মারতে পর্যন্ত এদের বুক কাঁপে না, হৃদয় কাঁপে না। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যতক্ষণ পর্যন্ত পুলিশ কুকুর না আসবে, যতক্ষণ পর্যন্ত আসামিকে অ্যারেস্ট করা না হবে আমরা এখানে থাকব। স্বাভাবিকভাবে আমরা আমাদেরকে আন্দোলন করব এবং সংগঠিত করব মানুষকে, যে এইভাবে বাংলার মানুষ আজকে এই বাচ্চাটা হয়েছে, আগামীকালকে আমার বাড়ির বাচ্চাও কিন্তু নিরাপদ থাকবে না। সেই জন্য এই ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত চাই, এই ঘটনার সিবিআই তদন্ত চাই। করতে যেতাম, আমাকে ডাকতে যেছে না। আমি বলছি অন্যদিন ডাকে খুব, আজকে কেন ডাকছে না। আমি বলছি, একবার বললাম যাবো না, ও আসছে না, আমি যাব না। আবার কিছু মনে হলো না, আমি যাই। তার লেগে আমি চলে এলাম। চুলা চড়াইতে আমি দুয়ার তো খোলাই ছিল, দুয়ারে দেখলাম তো ওই খাটের নিচে রক্ত। আমি দেখলাম, এক পা আগিন দিলাম, দেখছি ছেলেরা এই অবস্থা। আমি তখন কাঁদতে পালিয়ে গেলাম, সবাইকে বললাম এরকম অবস্থা। ভিতরে ওই দুটো, ওর বিটি বেটা আর ওর মা, আর কেউ না। কি নাম মায়ের? লক্ষ্মী। আর এই বিটিটার নাম রূপালী। আর পুরা গিতরা দিচ্ছে অভিজিৎ, বেটা তো মা এবং এক ছেলে এক মেয়ে। হ্যাঁ। আর কে থাকতো এই বাড়িতে? এখানে আর কেউ থাকতো না। ওর স্বামী নাই এখানে, বাইরে। স্বামী কি কাজে গেছে? না, আসছে এসেছে কিন্তু মানে বাইরে কাজ করতো। হ্যাঁ, বাইরে থাকতো। ওরা 3 মিলে থাকতো। এখানে আমাদের ঘর তো অনেক দূর। কোথায় কাজ করতো? জামাই তো, স্বামী তো বাইরে কি করে জানবো। স্বামী কি বাইরে আছে না এখানে এসেছে? বাইরে আছে। এখানে আসেনি? আসেনি তো আজকে আসবে না, ফোন করেছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।